ঘটনাটি পৃথিবী ধ্বংসের 200 বছর পরের। সকল মানুষ যখন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে, তবে কিছু কিছু মানুষ তখনও জীবিত ছিল যারা তাদের অতীতের পাপের শাস্তির ফল ভোগ করছিল। তারা বিশ্বাস করতে শুরু করে তাদের এই পাপের জন্য কেবল তাদের মুখের কথাই যথেষ্ট, যার জন্য ঈশ্বর তাদের এই শাস্তি দিয়েছেন। আর এই কারণেই তাদের কণ্ঠস্বর মানে ভোকাল কর্ড কেটে ফেলা হয়েছে, যাতে তারা কথা বলতে না পারে। অর্থাৎ এই পুরো মুভিটিতে কোনো প্রকার কথা বলা হয়নি, সম্পূর্ণরূপে নিস্তব্ধতা। তবে মুভির ঘটনা, চরিত্র আর মুভির ভয়াবহতা দেখেই পুরো মুভির কাহিনী বুঝে নিতে হবে। ছোট ছোট ঘটনার ভেতরে লুকিয়ে আছে অনেক বড়সড় সত্য, রহস্য, সাথে ভয়ঙ্কর জীবন কাহিনী। তো কথা না বাড়িয়ে চলুন এইবার এরকমের একটি সাইলেন্ট সিতে ডুব দেওয়া যাক। দেখে আসি 2024 সালে নির্মিত একটি সাইলেন্ট মুভি আজরাইলের গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। মুভির শুরুতে পৃথিবী থেকে মনুষ্য জাতি ধ্বংসের 200 বছর পরের ঘটনা দেখানো হয়। পৃথিবী এখন মানুষের বসবাসের উপযোগী রয়েছে, তবে এখনকার পৃথিবী সম্পূর্ণ আলাদা। সামান্য কিছু মানুষজন পৃথিবীতে বসবাস করছে, তবে তারা শুধুমাত্র নিজেদের পাপমোচন করার জন্যই বেঁচে আছে। দেখা যায় জঙ্গলে একটি মেয়ে ঘুরে বেরোচ্ছে। তাকে দেখে বেশ আতঙ্কিত দেখাচ্ছিল। এই মেয়েটির নাম আজরাইল। খানিকক্ষণ ঘুরে মেয়েটি জঙ্গলে থাকা ছোট ফল দিয়ে হাতে পড়া একটা ব্রেসলেট তৈরি করছিল। তখনই সে জঙ্গলের ভেতর থেকে কিছু একটা শব্দ শুনতে পেয়ে বেশ ভয় পেয়ে যায়। কিছু একটা শব্দ ভেসে আসছে গভীর জঙ্গলের ভেতর থেকে। আজরাইল তখন দ্রুত সেখান থেকে চলে যায়। একটু সামনে এগোতেই দেখে কেউ একজন একটা জায়গায় বসে আগুন জ্বালাচ্ছে। মেয়েটি তখন দ্রুত সেখানে গিয়ে উক্ত আগুন নিভিয়ে দেয়। মেয়েটি কোনো অজানা কারণে খুবই ভয় পেয়েছিল। তখন সে জঙ্গলের চারপাশে ভালোভাবে তাকিয়ে দেখে। এরপর সে সেখান থেকে চলে যায়। এই ছেলেটির নাম কেনান। এইভাবে তারা কিছুটা পথ হেঁটে এগোয়। তবে মেয়েটি খুবই ভয় পেয়ে আছে। সে তখন কেনানকে জড়িয়ে ধরে কান্না করে। এরপর আজরাইল কেনানের হাতে তার বানানো সেই ব্রেসলেটটি পরিয়ে দেয়। তার মানে তারা একে অপরকে খুবই ভালোবাসে। তো তখনই তারা জঙ্গলের ভেতর থেকে কিছু পশু পাখির শব্দ শুনতে পায়। শব্দ শুনে তারা বুঝতে পারে এটা কোনো বিপদ সংকেত তাদের জন্য। আর তাই আজরাইল কেনানকে নিয়ে দ্রুত সেখান থেকে দৌড়ে পালায়। এরপর তারা দৌড়ে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। এইখান থেকে তারা লুকিয়ে কিছু একটা দেখছিল। তখন আবার কেনান আজরাইলকে এইখানে থাকতে বলে সে কোথাও চলে যায়। আচ্ছা, তারা কিন্তু কোনো ধরনের কথা বলছিল না, শুধুমাত্র ইশারায় বুঝিয়ে দিচ্ছিল। তো কেনান যাওয়ার পরে আজরাইল জঙ্গলের ভেতর থেকে কিছু একটা শব্দ শুনতে পেয়ে বেশ ভয় পেয়ে যায়। সেও তখন সেখান থেকে জঙ্গলের ভেতরের দিকে যায়। এরপর আজরাইল ভয়ার্ত অবস্থায় দ্রুত জঙ্গলের ভেতর দিয়ে দৌড়চ্ছে। এইভাবে খানিকক্ষণ দৌড়ানোর পরে একটা জায়গায় এসে দেখে তার সামনে একটা ছেলে অদ্ভুতভাবে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি তো মারাত্মক ভয় পেয়ে যায়। ওই ছেলেটি তখন দ্রুত মেয়েটিকে ধরার জন্য দৌড় দেয়। মেয়েটি তখন প্রাণপণে আবার দৌড়তে শুরু করে। এইভাবে খানিকক্ষণ পালানোর পরে মেয়েটিকে সামনে থেকে একজন লোক তাকে ধরে ফেলে। এরপর সে মেয়েটিকে কিছুটা মারধর করে। ওই দুজন লোক মেয়েটিকে ধরে জঙ্গলের আরো ভিতরে নিয়ে যায়। আজরাইল তখন খেয়াল করে অন্য দুজন লোক তারা কেনানকে ধরে ফেলেছে। এরপর ওই লোকগুলো দুইটা গাড়িতে তাদের দুজনকে ধরে বন্দি করে সেখান থেকে কোথাও নিয়ে যাচ্ছে। জঙ্গলের ভেতর তারা বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে একটা জায়গায় এসে গাড়ি থামায়। এরপর দুজন লোক মেয়েটিকে গাড়ি থেকে নামিয়ে উক্ত জঙ্গলের ভেতরে নিয়ে যায়। তারা মেয়েটিকে জঙ্গলের আরো কিছুটা গভীরে নিয়ে আসে। খানিকক্ষণ বাদে তারা পৌঁছে যায় জঙ্গলের একটা বিশেষ জায়গায়, যেখানে এসে আজরাইল দেখে সেখানে আরো দুইজন লোক জঙ্গলের দিকে ঘুরে তাকিয়ে আছে। তো এরপর তিনজন লোক মিলে মেয়েটিকে ধরে সেখানে থাকা একটা গাছের বানানো চেয়ারে আজরাইলকে বেঁধে দেয়। এরপর সামনে থাকা একজন মহিলা আজরাইলের সামনে আসে। এই মহিলার নাম জোসেফিন। তিনি এসে খানিকক্ষণ আজরাইলের দিকে তাকিয়ে থাকে। এরপর জোসেফিন মেয়েটির পায়ের কাছে বসে একটা ছুরি দিয়ে তার পায়ের কিছুটা অংশ কেটে দেয়। সেখান থেকে রক্ত পড়তে শুরু করে। আর তখনই শোনা যায় বেশ কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসছে গভীর জঙ্গলের ভেতর থেকে। চারপাশের পরিবেশ একদমই থমথমে হয়ে যায়। সবাই কোনো একটা অজানা ভয়ে একদমই চুপ হয়ে যায়। চারপাশ দিয়ে বয়ে যায় একটা দমকা হাওয়া। জোসেফিন সব বাকি তিনজন মেয়েটিকে ওইখানে বেঁধে রেখে তার পেছনে একটা পাথরের ঢালে উঠে পড়ে। এরপর তারা অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়ায়। আজরাইল তো কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই জঙ্গলের ভেতর থেকে আবার কিছু বেশ অদ্ভুত শব্দ ভেসে আসে। পেছনে জোসেফিনদের দেখা যায়। তারা কেমন জানি অদ্ভুত আচরণ করতে শুরু করে।
তারা জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। আর তখনই আজরাইল তার সামনের জঙ্গলের গাছের আড়ালে কোন একটা কালো ছায়া মূর্তি দেখতে পায়। এটা থেকে আজরাইল খুবই ভয় পেয়ে যায়। সে তখন নিজেকে ছাড়ানোর অনেকভাবে চেষ্টা করে। ওই অদ্ভুত ছায়াটি আজরাইলের পায়ের রক্তের ঘ্রাণ পেয়ে এখানে এসেছে এটা বোঝা যাচ্ছে। পেছনে থাকা জোসেফিনদের আচরণ আগের থেকে অনেক তীব্রতর হচ্ছিল। তারা জোরে জোরে অদ্ভুত আওয়াজের সাথে নিঃশ্বাস নিয়ে পরিবেশটা আরো ভয়ানক করে তোলে। উক্ত কালো ছায়া মূর্তিটি আস্তে আস্তে আজরাইলের কাছাকাছি চলে আসে। আর তখনই আজরাইল নিজের একটা হাত কাঠের হাতল সহ ছুটিয়ে ফেলে। এটা দেখে পেছনে থাকা সেই ছেলেটি দৌড়ে মেয়েটির কাছে আসে। এরপর মেয়েটিকে ধরে আবার বাঁধার চেষ্টা করে। আর তখনই ভুলক্রমে আজরাইলের হাতে থাকা কাঠের হাতলটি ওই ছেলেটির গলার ভেতর ঢুকে যায়। এতে করে ছেলেটির গলায় বেশ আঘাত পায়, যার জন্য সে কাতরাতে কাতরাতে জঙ্গলের ভেতরের দিকে চলে আসে। আর তখনই দেখা যায় সেই কালো ছায়া মূর্তিটি ওই ছেলেটিকে ধরে ফেলে। এরপর সে ছেলেটির গলার উক্ত ক্ষতস্থান চিরে ফেলে সেখান থেকে রক্ত খেতে শুরু করে। এটা দেখে আজরাইল মারাত্মক ভয়ে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা শুরু করে। দেখা যায় ওই কালো ছায়া মূর্তিটি ছেলেটির মাংস টেনে ছিঁড়ে হিংস্রভাবে খাওয়া শুরু করে। আজরাইল এইসব দেখে কোনোভাবে নিজেকে সেখান থেকে ছুটিয়ে সজোরে দৌড় দেয়। এরপর সে প্রাণপণে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়চ্ছে। অন্যদিকে সেই লোকগুলোকে দেখা যায়। খানিকক্ষণ পরে তারা পেছনে ঘুরে দেখে ওই মেয়েটি সেখানে নেই। মেয়েটি পালিয়েছে, তবে তাদের সাথে সেই ছেলেটিকে ওই কালো ভয়ানক ছায়ামূর্তিটি টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। আজরাইলকে দেখা যায় জঙ্গলের ভেতরে দৌড়ে একটা পর্যায়ে সে একটা পরিত্যক্ত জায়গায় চলে আসে। এইখানে কিছু পরিত্যক্ত ভবন দেখা যায়। আজরাইল আস্তে আস্তে ওই জায়গায় প্রবেশ করে। এরপর সে একটা জায়গায় বসে তার পায়ের সেই ক্ষতস্থানে কাপড় বেঁধে দিচ্ছিল। আর তখনই তার পেছন থেকে সেই ভয়ানক কালো ছায়ামূর্তিকে তার দিকে আসতে দেখা যায়। মেয়েটি ছায়ামূর্তিটি দেখে খুবই ভয় পেয়ে পাশে একটা অন্ধকার গুহার ভেতর লুকিয়ে পড়ে। আজরাইল গুহায় লুকিয়ে আছে। একটু পরে উক্ত গুহার মুখে ওই ভয়ানক কালো মূর্তিটি চলে আসে। এটা দেখে মেয়েটি খুবই ভয় পেয়ে যায়। সে নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবে ভয়ানক মূর্তিটি তখন আর ভেতরে ঢোকে না, সেখান থেকে চলে যায়। খানিকক্ষণ বাদে আজরাইল সেখান থেকে বেরিয়ে আবার জঙ্গলের পথে এগোয়। এইভাবে জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা পথ এগোতেই তার নজর পড়ে মাটিতে গাড়ির চাকার ছাপ। নিয়মিত গাড়ি চলাচলের ছাপ জঙ্গলের মাটিতে পড়ে আছে, তার মানে এই পথ দিয়ে গাড়ি চলাচল করে। তো আজরাইল তখন উক্ত গাড়ির চাকার ছাপ লক্ষ্য করে সামনে এগোয়। এইভাবে অনেকটা পথ যাওয়ার পরে আজরাইল দেখে জঙ্গলের একটা জায়গায় একজন লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সেখানে কোনো একটা বড়সড় ক্যাম্পের মতো তৈরি করা হয়েছে, অনেক মানুষজন থাকার মতো একটা জায়গা। তো আজরাইল তখন লুকিয়ে আস্তে আস্তে উক্ত ক্যাম্পের কাছে আসে। ওই জায়গার চারপাশে ব্যারিকেড দিয়ে আটকানো ছিল, ভেতরে ঢোকা খুবই মুশকিল। তবে আজরাইল তখন একটা জায়গার ব্যারিকেড ভেঙে আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়ে। এরপর সে লুকিয়ে উক্ত ক্যাম্পের ভেতরে যায়। এইখানে ছোট ছোট অনেকগুলো ক্যাম্প তৈরি করা ছিল। তো আজরাইল লুকিয়ে একটা জায়গায় এসে দেখে সেখানে তার বানানো কেনানকে দেয়া সে হাতের ব্রেসলেটটি পরে আছে। এটা দেখে সে বুঝে যায় কেনানকে এই লোকগুলো মেরে ফেলেছে। তখনই সেখানে জোসেফিন সহ আরো একজন লোককে আসতে দেখা যায়। আজরাইল তাদের দেখে দ্রুত সেখান থেকে অন্য একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে। জোসেফিন হেঁটে একটা ক্যাম্পের ভেতরে ঢোকে। দেখা যায় ওই ক্যাম্পের ভেতরে একজন বয়স্ক মহিলা অসুস্থ অবস্থায় পড়ে আছে। জোসেফিন ওই বয়স্ক মহিলার একটু সেবা করে। এরপর সে আবার উক্ত ক্যাম্প থেকে বের হয়ে পাশে একটা ঘরের ভেতরে আসে। এই ঘরের ভেতরে আসলে দেখা যায় এইখানে অনেক মানুষজন বসে আছে। দেখে মনে হচ্ছে এটা তাদের প্রার্থনা করার ঘর, মানে চার্চ। সামনে রয়েছে একজন মহিলা যিনি সাদা কাপড় পরিধান করে আছেন, আর তিনি এইখানে সবার প্রধান। এই মহিলা ছিলেন প্রেগনেন্ট, তার নাম মিরিয়াম। দেখা যায় মিরিয়াম তখন কেমন জানি অদ্ভুত সব অঙ্গভঙ্গি করছিলেন। সাথে ওইখানে থাকা লোকগুলো কোনো একটা ধ্যানে সবাই মগ্ন। খানিকক্ষণ বাদে তাদের প্রার্থনা শেষ হয়ে গেলে মিরিয়ামের ইশারায় সবাই উক্ত চার্চ থেকে বেরিয়ে যায়। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখি, এই লোকগুলো সবাই এটা বিশ্বাস করত যে এই মিরিয়ামই হলো মানুষ আর গডের ভেতর সংযোগ স্থাপন করার একমাত্র বাহক। যাই হোক, জোসেফিনকে দেখা যায়। সে কেন জানে খুবই ভয় পেয়েছিল। এরপর সে আস্তে আস্তে মিরিয়ামের কাছে আসে। মিরিয়াম তখন জোসেফিনের গালে সজোরে চড় মারে। এই চড় মারার কারণ হলো জোসেফিনকে আদেশ দেওয়া হয়েছিল যে আজরাইলকে যেন তারা বলি দেয়, এতে করে গড তাদের উপর শান্তি বর্ষিত করবে। কিন্তু জোসেফিন আজরাইলকে বলি দিতে ব্যর্থ হয়েছে, যার জন্য মিরিয়াম জোসেফিনের উপর বেশ ক্ষিপ্ত। তারা চার্চের ভেতর দাঁড়িয়ে আছে, আর তখনই তারা কিছু একটা শব্দ শুনতে পায়। মিরিয়াম আশেপাশে তাকালে কিছুই দেখতে পায় না। তখন দেখা যায় উক্ত চার্চের নিচে আজরাইল লুকিয়ে আছে। একটু পরে জোসেফিন চার্চ থেকে বেরিয়ে আসেন। নিচে থাকা আজরাইল এসব দেখছিল। দেখা যায় জোসেফিন উক্ত চার্চের চারপাশে হাঁটে। আজরাইল খুবই ভয় পেয়ে আছে। সে লুকিয়ে আছে,
একটা পর্যায়ে সে জোসেফিনকে আর দেখতে পায় না। আর হঠাৎই তখন চার্জার নিচের একটা জায়গা থেকে জোসেফিন বেরিয়ে আজরাইলের উপর আক্রমণ করে। সে আজরাইলকে ধরে ফেলে, তবে আজরাইল সুযোগ বুঝে জোসেফিনকে আঘাত করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে লুকিয়ে উক্ত জায়গা থেকে বেরিয়ে যেতে চেষ্টা করে। তখন সে দেখে চারপাশে অনেক লোকজন, তারা সবাই যে যার কাজে ব্যস্ত। তখনই আবার জোসেফিন বেরিয়ে ওইখানে থাকা একটা লোহার পাত্রে আঘাত করে সবাইকে সতর্কবার্তা জানিয়ে দেয়। এই সতর্কবার্তা পেয়ে ক্যাম্পে থাকা সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক হয়ে যায়। আজরাইল তখন এটা বুঝতে পারে পরিস্থিতি মোটেও ভালো না, তাকে দ্রুত পালাতে হবে। তো সে তখন দ্রুত সেখান থেকে ওই ব্যারিকেডের কাছে যায়। দূর থেকে ক্যাম্পের লোকজন আজরাইলকে দেখতে পেয়ে তারাও অস্ত্রশস্ত্র নিয়ে আজরাইলের দিকে যায়। আজরাইল কোনোভাবে ব্যারিকেড ভেঙে পালাচ্ছিল, তবে তখনই একজন লোক এসে তার পা ধরে ফেলে। ব্যারিকেডে আজরাইলের হাত কেটে যায়, কিন্তু শেষমেশ আজরাইল সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর সে জঙ্গল পথে দৌড়ে পালায়। এইভাবে দীর্ঘক্ষণ দৌড়ে সে একটা জায়গায় এসে ক্লান্ত হয়ে যায়। একটা পাথরের কাছে দাঁড়িয়ে আবার কিছুটা সামনে এগোয়। দেখা যায় উক্ত পাথরে আজরাইলের হাতের কিছুটা রক্ত লেগে আছে। আর খানিকক্ষণ পরে ওই রক্তের গন্ধে সেখানে সেই কালো ছায়ামূর্তি চলে আসে। ওই ছায়ামূর্তিটি পাথরে লেগে থাকা রক্ত খাচ্ছিল। আজরাইল এটা দেখে বেশ ভয় পেয়ে যায়। তখনই আবার বেশ কয়েকটি ছায়ামূর্তি সেখানে চলে এসে আজরাইলকে ধাওয়া করে। অন্ধকারে আজরাইল জঙ্গলের পথে প্রাণপণে ছুটছে। এইভাবে কিছুক্ষণ দৌড়ে সে জঙ্গল পথে একটা রাস্তার কাছে চলে আসে। আর তখনই বিপরীত দিক থেকে একটা গাড়ি এসে আজরাইলের সামনে থেমে যায়। একটুর জন্য সে বেঁচে গেছে। তখন গাড়ি থেকে একজন মাঝবয়সী লোক নেমে আসে। মুভির এই পর্যায়ে এসে সর্বপ্রথম কারো কথা শোনা যায়। ওই লোকটি তখন আজরাইলকে জিজ্ঞেস করে, তুমি কি বেঁচে থাকা একজন? কিন্তু আজরাইল বেশ ভয় পেয়েছিল। লোকটি তখন তাকে মাটি থেকে তুলে আবার জিজ্ঞেস করে, তোমার সারা শরীরে রক্ত লেগে আছে কেন? তবে মেয়েটি খুবই ভয় পেয়েছিল, তাই সে দ্রুত গাড়িতে উঠে পড়ে। এরপর সে ইশারায় লোকটিকে দ্রুত গাড়ি চালাতে বলে। লোকটি কিছু বুঝে উঠতে পারছিল না, তাই সে আবার গাড়িতে উঠে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এরপর লোকটি জঙ্গল পথে গাড়ি চালিয়ে এগোচ্ছে। খানিকক্ষণ বাদে লোকটি আজরাইলকে বলে, আমি রাস্তার শেষ প্রান্তে থাকি, তুমি কি কখনো সেখানে গিয়েছ? কিন্তু আজরাইল তার কথার কোনো মানে বুঝতে পারে না। সে শুধু লোকটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এইভাবে আরো কিছুটা পথ তারা এগোয়। একটা পর্যায়ে দেখা যায় উক্ত রাস্তার মাঝে দাঁড়িয়ে একজন লোক গাড়ির ড্রাইভারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি ড্রাইভারের মাথায় গিয়ে লাগে, যার জন্য গাড়ি আর তার নিয়ন্ত্রণে থাকে না। নিয়ন্ত্রণহীন গাড়ি রাস্তায় থাকা ওই ব্যক্তিটির উপর দিয়ে সোজা একটা জায়গায় গিয়ে সজোরে ধাক্কা লাগে। খানিকক্ষণ বাদে আজরাইল আহত অবস্থায় উক্ত গাড়ি থেকে নেমে পাশে একটা জায়গায় বসে পড়ে। তখনই সে তার সামনে রাস্তায় সেই লোকটিকে দেখতে পায়। সে এখন বেঁচে আছে, তবে সে তাকে গুলি করতেই যাচ্ছিল। আজরাইল দ্রুত গিয়ে সেই লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর কিছুক্ষণ তাদের উপর বেশ ধস্তাধস্তি চলে। এক পর্যায়ে আজরাইল ওই লোকটির বন্দুক দিয়েই তার মাথায় গুলি করে তাকে মেরেই ফেলে। এরপর সেখান থেকে উঠে আবার জঙ্গল পথ ধরে এগোয়। কিছুটা পথ সামনে এগোতে আজরাইল দেখতে পায় দূরে একটা গাছের নিচে আগুন জ্বলছে, তার পাশে কেউ বসে আছে। আজরাইল সেদিকে বন্দুক তাক করে আস্তে আস্তে সামনে এগোতেই দেখে সেখানে আর কেউই নয়, বরং কেনান রয়েছে। তবে কেনান তাকে ইশারায় কিছু একটা বলতে যাচ্ছিল। আজরাইল বুঝতে পারে না সেটা, সে সামনে এগোতেই যায়। আর তখনই একটা বানানো ফাঁদে আজরাইল গাছের সাথে উল্টো অবস্থায় ঝুলে যায়। কেনানকে দেখা যায় তার অবস্থা মোটেও ভালো ছিল না। তার হাত গাছের সাথে পেরেক দিয়ে আটকানো ছিল। তো একটু পরে সেখানে পূর্বে সেই লোকটি চলে আসে। সে এসে কেনানকে মারধর করে। আর তখনই দেখা যায় সেখানে মৃদু বাতাস বয়ে যায়। গাছের পাতা সজোরে নড়ে ওঠে। ওই লোকটি বিপদের পূর্ব সংকেত বুঝতে পেরে আস্তে আস্তে সেখান থেকে চলে যাচ্ছিল। আর হঠাৎই তখন কিছু একটা এসে ওই লোকটিকে গাছের সাথে সজোরে আঘাত করে। দেখা যায় সেই কালো ছায়ামূর্তিগুলোকে। বেশ কয়েকটি ছায়ামূর্তি এসে ওই লোকটিকে ঘিরে ধরে। এরপর ছায়ামূর্তিগুলো ওই লোকটিকে ধরে খুবড়ে খুবড়ে খাওয়া শুরু করে। কেউ মাথা খাচ্ছে, কেউ গলা, আবার কেউ পেট। এইভাবে লোকটিকে চিরে হিংস্রভাবে খেতে থাকে। অন্যদিকে এইসব দেখে আজরাইল দ্রুত নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে তার চেষ্টায় গাছের ডালে উঠতে সক্ষম হয়। সে তখন নিচের ভয়াবহতা দেখে খুবই ভয় পেয়ে যায়। দেখা যায় ওই ছায়ামূর্তিগুলো এক পর্যায়ে লোকটির মাথায় ছিঁড়ে ফেলে। এরপর তারা চলে যায়। আজরাইল গাছের উপর বসে এইসব দেখে। তখনই নিচে থাকা কেনানের জ্ঞান ফিরে আসে। কেনান তাকিয়ে আছে আজরাইলের দিকে। আর হঠাৎই তখন কয়েকটা ছায়ামূর্তি এসে কেনানের উপর আক্রমণ করে। তারা কেনানকে গাছ থেকে টেনে ছুটিয়ে জঙ্গলের ভেতর নিয়ে যায়। গাছের উপরে থাকা আজরাইলের উপর একটি ছায়ামূর্তি আক্রমণ করে। তবে আজরাইল সুযোগ বুঝে উক্ত ছায়ামূর্তির গলায় রশি লাগিয়ে গাছ থেকে লাফিয়ে নিচে পড়ে যায়। ছায়ামূর্তিটি গলায় রশি ঝুলে সেখানেই মারা যায়। তবে আজরাইলের অবস্থা বেশ খারাপ।
সে তখন আস্তে আস্তে উঠে পড়ে। এরপর সে ওই লোকটির বন্দুকটি নিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, খানিকক্ষণ বাদে দেখা যায় আজরাইল জঙ্গলের সে ক্যাম্পের কাছে চলে আসে। এরপর সে জঙ্গলের ভেতর থেকে লুকিয়ে উক্ত ক্যাম্প লক্ষ্য করে একটা শীষ বাজায়। তো এরও খানিকক্ষণ বাদে দেখা যায় এই শীষের শব্দ শুনে উক্ত ক্যাম্প থেকে বেশ কয়েকজন লোক বাইরে চলে আসে। সাথে জোসেফিনকেও দেখা যায়। তারা ভাবে হয়তো তাদের কোনো সঙ্গী বিপদে পড়েছে, তাই এই আওয়াজ করছে। তাই তারা আবার শীষ বাজিয়ে তাদের সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করাতে চায়। একটু পরে তারা জঙ্গল থেকে তাদের আওয়াজের রিপ্লাই পায়, মানে আজরাইল জঙ্গল থেকে আবার শীষ বাজায়। তো দ্বিতীয়বার এই শব্দ শুনে আগাম বিপদের আশঙ্কা ভেবে জোসেফিন সহ বেশ কয়েকজন লোক উক্ত জঙ্গলের দিকে যায়। আজরাইল লুকিয়ে এইসব দেখে। সবাই জঙ্গলের ভেতর চলে গেলে আজরাইল আস্তে আস্তে তাদের ক্যাম্পের দিকে যায়। এরপর সে একটা ফাঁকা জায়গা থেকে উক্ত ক্যাম্পের ভেতর প্রবেশ করে। ক্যাম্প ফাঁকা। আজরাইল আস্তে আস্তে ক্যাম্পের ভেতর সে চার্জার চলে আসে। চার্জার ভেতরে ঢুকে দেখে মিরিয়াম এইখানে দাঁড়িয়ে কিছু একটা করছিল। আজরাইল তার দিকে বন্দুক তাক করে আস্তে আস্তে মিরিয়ামের কাছে চলে আসে। মিরিয়াম পিছনে ঘুরতে দেখে আজরাইল তার দিকে বন্দুক তাক করে আছে। আজরাইল তাকে গুলি করতেই যাবে, তবে মিরিয়াম তখন বুদ্ধি করে আজরাইলের দৃষ্টি তার পেটের দিকে ঘুরিয়ে দেয়। সে বোঝাতে চায় সে প্রেগনেন্ট। আজরাইল মিরিয়ামকে প্রেগনেন্ট অবস্থা দেখে একটু নরম হয়ে যাচ্ছিল, আর এই সুযোগে মিরিয়াম আজরাইলের বন্দুক সরিয়ে তার মাথায় সজোরে আঘাত করে দেয়। আজরাইল অজ্ঞান অবস্থায় নিচে পড়ে যাওয়ার সময় মিরিয়ামের পেটে তার হাতের আঁচড় লাগে। যাই হোক, খানিকক্ষণ বাদে দেখা যায় কয়েকজন লোক আজরাইলকে ধরে টেনে কোথাও নিয়ে যাচ্ছে। একটু পরে তারা আজরাইলকে নিয়ে জঙ্গলের একটা জায়গায় চলে আসে। এই জায়গায় একটা গর্ত করা হয়েছে। এরপর তারা আজরাইলকে উক্ত গর্তের ভেতর ফেলে দেয়। এরপর উপর থেকে একটা কাঠের পাটাতন দিয়ে তার উপর মাটি চাপা দিয়ে দেওয়া হয়। আজরাইল সজোরে চিৎকার করে। সে বের হওয়ার অনেকভাবে চেষ্টা করে, কিন্তু তার সকল চেষ্টাই বৃথা। মাটির নিচে অন্ধকার গর্তের ভেতর আজরাইল একা। তো খানিকক্ষণ বাদে দেখা যায় তার পায়ের কাছ থেকে একটা দরজা খুলে যায়, সেখানে আলো জ্বলছে। একটা গর্ত মাটির নিচ থেকে সুড়ঙ্গের মতো কোথাও চলে গেছে। আজরাইল তখন আস্তে আস্তে উক্ত গর্ত থেকে সুড়ঙ্গের ভেতর প্রবেশ করে। সাথে আলো নিয়ে আজরাইল সুড়ঙ্গের ভেতর দিয়ে আস্তে আস্তে সামনে এগোচ্ছিল। এই সুড়ঙ্গটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। তো আজরাইল কিছুটা পথ এগোয়। হঠাৎই সামনে থেকে একটা কালো ছায়ামূর্তি দেখে সে খুবই ভয় পেয়ে যায়। ওই ছায়ামূর্তিটি তখন আজরাইলকে ধাওয়া করে। আজরাইল সুড়ঙ্গের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে কোনোভাবে পালাচ্ছে। একটা পর্যায়ে সে সেই কাঠের পাটাতনের ভিতর ঢুকে পড়ে। সামনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। ওই কালো ছায়ামূর্তিটি তখন আজরাইলের পায়ের কাছে চলে আসে। দেখতে খুবই ভয়ানক। সে আজরাইলের শরীরের উপর উঠে পড়ে। তাকে আক্রমণ করতেই যাবে, তবে তখনই ঘটে অদ্ভুত ঘটনা। কিছু একটা ভেবে ওই ভয়ানক মূর্তিটি আজরাইলকে তখন আর আক্রমণ করে না। দেখা যায় ওই মূর্তিটি তখন আজরাইলের হাত ঝুঁকে। আর তখন দেখা যায় আজরাইল এই হাত দিয়ে মিরিয়ামের পেটে আঁচড় দিয়েছিল। তো ওই মূর্তিটি তখন আজরাইলের হাত ঝুঁকে তাকে আর আক্রমণ করে না। সে তখন আস্তে আস্তে ওই সুড়ঙ্গের ভেতরে চলে যায়। তবে আজরাইল এইসবের কিছুই হয়তো বুঝে উঠতে পারছিল না। দেখতে থাকুন, সবই বুঝে যাবেন। তো খানিকক্ষণ বাদে আজরাইল উক্ত জায়গা থেকে বেরিয়ে পড়ে। একটু পরে দেখা যায় জোসেফিন সহ বাকিরা সবাই ক্যাম্পের ভেতরে চলে আসে। জোসেফিন সে বুড়ো মহিলা ঘরে আসে। দেখে মনে হয় এটা তার মা। তো এরও খানিকক্ষণ বাদে দেখা যায় উক্ত ক্যাম্পের ভেতরে একটা গর্তের ভেতর থেকে আজরাইল বেরিয়ে আসে। এদিকে মিরিয়ামকে দেখা যায়। তার কাছে তখন জোসেফিন আসে। তখনই তারা বাইরে কিছু একটা শব্দ শুনতে পায়। জোসেফিন দ্রুত বাইরে এসে দেখে তার মায়ের সেই ঘরে তীব্র আগুন লেগে গেছে। সে নেভানোর অনেকভাবে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আগুন নেভানো যায় না। চারিদিকে একটা হৈহুল্লোড় পড়ে যায়। জোসেফিনের মা উক্ত আগুনে পুড়ে মারা যায়। এরপর ক্রমাগত একের পর এক ক্যাম্পের ভেতরে আগুন লেগে যায়। একটু পরে হঠাৎই ক্যাম্পের ভেতরে ফায়ারিং এর শব্দ শোনা যায়। দেখা যায় লুকিয়ে থেকে উক্ত ক্যাম্পের ভেতরে থাকা লোকগুলোকে এক এক করে গুলি করে মারছিল। পরিস্থিতি মোটেও সুবিধাজনক নয়। ক্যাম্প পুড়ছে, চারপাশে বেশ আতঙ্কিত অবস্থা। আজরাইল সুযোগ বুঝে ওই লোকগুলোকে গুলি করে মারছে। এক পর্যায়ে সে জোসেফিনের পেটে গুলি করে দেয়। এইভাবে তাদের ভেতর বেশ খানিকক্ষণ গোলাগুলি চলে। তবে আজরাইল একাই ওই সৈন্যগুলোকে মারতে সক্ষম হয়। কিছু লোকজন জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। এক পর্যায়ে আজরাইল উক্ত ক্যাম্পের সে চার্জের ভেতর ঢুকে পড়ে। সেখানে ঢুকলে তখন সে কাউকে দেখতে পায় না। তবে হঠাৎই তখন আজরাইলের পেছন থেকে লুকিয়ে থাকা মিরিয়াম এসে তার উপর আক্রমণ করে। এরপর মিরিয়াম আজরাইলকে মারার জন্য বেশ খানিকক্ষণভাবে তোড়জোড় চালায়। তবে আজরাইল নিজের দক্ষতায় মিরিয়ামের হাত থেকে কোনোভাবে নিজেকে রক্ষা করে। এক পর্যায়ে সে মিরিয়ামের গলায় সজোরে কামড় বসিয়ে দেয়। আর তখনই মিরিয়ামের প্রসব বেদনা শুরু হয়ে যায়। হঠাৎই তখন সেখানে জোসেফিন এসে গুলি চালায়। সে মারা যায়নি, এখনো বেঁচে আছে।
জোসেফিনের উপস্থিতি টের পেয়ে আজরাইল পাশেই লুকিয়ে পড়ে। তবে জোসেফিন অনবরত গুলি চালাতে চালাতে আজরাইলের কাছে চলে আসে। জোসেফিন তখন লক্ষ্য করে পাশেই মিরিয়ামের বাচ্চা প্রসবের বেদনায় কাতরাচ্ছে। আর এই সুযোগে লুকিয়ে থাকা আজরাইল এসে জোসেফিনের উপর আক্রমণ করে। তবে জোসেফিন আজরাইলকে অনেক মারধর করে। এইভাবে তাদের ভেতর বেশ খানিকক্ষণ ভাবে মারপিট চলে। আর এই মারপিটের এক পর্যায়ে আজরাইল জোসেফিনের গলায় ছুরি দিয়ে সজোরে আঘাত করে দেয়, যার ফলে জোসেফিন আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অন্যদিকে মিরিয়ামকে দেখা যায় সে একটা বাচ্চা প্রসব করেছে। তবে মিরিয়াম তার বাচ্চা দেখে কেন জানি খুবই ভয় পেয়ে নিচে পড়ে যায়। আর উক্ত ঘর থেকে কেমন জানি অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসে। মিরিয়াম খুবই ভয় পেয়ে যায় তার বাচ্চাকে দেখে। সে এতই ভয় পেয়ে যায় যে যার ফলে সে নিজের গলায় ছুরি দিয়ে আত্মহত্যা করে নেয়। দূরে দাঁড়িয়ে আজরাইল এটা দেখে খুবই অবাক। দেখা যায় তখন চার্চের ভেতরে একটা দমকা হাওয়া বয়ে যায়। ওইখানে থাকা সকল প্রদীপ মোমবাতিগুলো নিভে যায়। আজরাইল খুবই ভয় পেয়ে আছে, সাথে বেশ আতঙ্কিত অবস্থা। ওই বাচ্চা কান্না করছিল, আর এই কান্নার শব্দে জঙ্গলের ভেতরে থাকা সেই কালো ছায়ামূর্তিগুলো ক্যাম্পের ভিতর ঢুকে পড়ে। তারা আস্তে আস্তে সবাই উক্ত চার্চের দিকে যায়। আজরাইলকে দেখা যায়, সেও তখন ওই বাচ্চাটির কাছে আসে। কাছে এসে বাচ্চাটিকে দেখে সে বেশ অবাক হয়ে যায়। অন্যদিকে ওই কালো ছায়ামূর্তিগুলো তখন চার্চের ভেতরে ঢুকে পড়ে। আজরাইল উক্ত বাচ্চাটাকে কোলে নিয়ে ভয়ানক কালো ছায়ামূর্তিগুলোর সামনে চলে আসে। দেখা যায় উক্ত ছায়ামূর্তিগুলো সবাই কেমন জানি অদ্ভুত ভয়ানকভাবে ডাকতে শুরু করে। আজরাইলের কোলে বাচ্চাটিকে দেখা যায়। এটা কোনোভাবেই মানুষের বাচ্চা হতে পারে না। ভয়ানক দেখতে ছিল বাচ্চাটি, হাত পা সবই আছে, কিন্তু মুখটা ছিল অন্য কোনো পশুর। ওই ভয়ানক ছায়ামূর্তিগুলো একদমই শান্ত। আজরাইল তখন ছায়ামূর্তিগুলোর দিকে তাকিয়ে মুচকে হাসে। আর এই হাসির মানে এটাই যে এখন এই ছায়ামূর্তিগুলো সবাই আজরাইলের নিয়ন্ত্রণে চলে এসেছে। আর মুভিটি এইভাবেই শেষ হয়। তারপর মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন। পরবর্তীতে কী ধরনের মুভি দেখতে চান সেটাও জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।